বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য আজকে আমরা সালাম দিই। সামাজিক কোনো অনুষ্ঠানে বয়রা আমাদেরকে যে সালাম দেয় খাবারের টেবিলে, ওই সালামের অর্থ কি শান্তি? এমনি সালাম শব্দের অর্থ হচ্ছে কি? শান্তি, নিরাপত্তা। একজন মুসলমান আরেকজনকে সালাম দিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার পক্ষ থেকে তুমি শান্তি এবং নিরাপত্তা তোমার উপর আছে, আমি তোমার কোনো ক্ষতি করবো না। সালাম মানে হচ্ছে এইটা। যখন আমরা বিয়ের অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে খেতে বসি, টেবিলের মধ্যে যখন বয়রা সালাম দেয়, ওই সালামের অর্থ কি বলেন? ওই সালামের অর্থ কি? টাকা। ওই সালামের অর্থ কি? বকশিস, ফুলুস, বকশিস। তো ওই জায়গায় যদি বকশিসের জন্য যদি কেউ সালাম দেয়, এটা জায়েজ নেই। আপনি উত্তর না দিলে কোনো সমস্যা নেই, কারণ ওই সালাম দিয়ে সে দৃষ্টি আকর্ষণ করছে যে গরম পানি দিচ্ছি, আপনি হাত ধুয়ে আমাকে কিছু টাকা দিন। যে বয়েরা যে টেবিলে সালাম দেয়, যে আমি প্রায় জায়গায় বয়দেরকে বলি আগে ঢুকার সময় দিয়ে দেন। যখন মানুষ প্যান্ডেলে ঢুকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? হ্যাঁ বসেন, আপনাদের কি লাগবে? ভালো কিছু করতে পারি নাই, ঠিক আছে আবার আসবেন। এই যে সুন্দর করে কথা বলা, এটাই যথেষ্ট নয় কি? অবশ্যই। এরপরে খাবার শেষ হলে মানুষ বকশিস দিবে, এখন দেয় এটা। তুই সালাম একটা দিয়ে আর কোনো কথা না, হঠাৎ করে গরম পানির বল দিয়ে আসসালামু আলাইকুম, এই সালামের অর্থ শান্তি নয়। এই সালামের অর্থ হচ্ছে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি আমাকে কিছু টাকা দেন। তো সালাম এই কাজের জন্য আসে নাই। এরপরে নির্বাচনের সময় ফায়দা হাসিলের জন্য অনেকে সালাম, তখন সালামের প্রচলন বাড়ে যায়, আছে না? হাত তুলে যাকে তার আগে সালাম, ওইটা উদ্দেশ্য প্রণোদিত সালাম। এরপরে ভয়ের কারণে সালাম দেয়া, অনেকে ভয় দিয়ে সালাম, অনেকে ভয় যখন দেখছে যে এই লোকের সাথে সালাম না দিলে আমার বিপদ আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, দিয়ে দিছে, ভয় সালাম। এগুলো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত সালাম। অনেকে তেল মারার জন্য সালাম জি আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, এই ধরনের কাজের জন্য উদ্দেশ্য প্রণোদিত যে সালাম দেওয়া হয়, এগুলোতে সওয়াব হবে না। এগুলোতে কেউ যদি উত্তরও না দেয় কোনো সমস্যা নেই, কারণ সালামের অর্থ হচ্ছে শান্তি।